মেদিনীপুর 2 নম্বর ব্লকের মাতপুরে শ্যামল কুমার বেরাকে কেবলমাত্র পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা নয়, বর্তমানে বৃক্ষরোপণকারী সমাজসেবী হিসাবে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ তাকে চেনেন। তিনি জানালেন, সারা দেশ জুড়ে 1 লক্ষেরও অধিক বৃক্ষরোপণের পরিকল্পনা আছে। গতকাল তিনি রূপা সরস্বতী শিশু মন্দির স্কুলে বৃক্ষরোপণ করলেন। শ্যামলবাবু জানান, ক্লাস 7-8-এ পড়াকালীন কোনো এক বর্ষাকালে একদিন তার মা সরস্বতী দেবী তাকে দিয়ে মনসা মন্দিরে একটি বট এবং একটি অশ্বত্থ গাছ রোপণ করিয়েছিলেন। সেই 12 বছর বয়স থেকে পথ চলা শুরু। এ যাবৎ তিনি প্রায় 8,000-এরও অধিক বৃক্ষরোপণ করেছেন এবং তার মধ্যে 5,000-এরও অধিক বট এবং অশ্বত্থ গাছ রোপণ করেছেন। শ্যামলবাবু রোপণ করা হাজার হাজার গাছ আজ বড় হয়ে অক্সিজেন দিচ্ছে, পরিবেশ শীতল রাখছে এবং দূষণ রোধ করছে। স্কুল, কলেজ, শ্মশান, স্টেশন, মন্দির, অফিস, অনাথ আশ্রম, ক্যানেল, বাঁধ ইত্যাদি স্থানে অক্লান্ত পরিশ্রম করে দিনরাত বৃক্ষরোপণ করে চলেছেন শ্যামলবাবু। আম, জাম, কাঁঠাল, শিউলি, কৃষ্ণচূড়া, পেয়ারা, বকুল ইত্যাদি রোপণ করলেও তিনি বট এবং অশ্বত্থ গাছ রোপণ করতে বেশি পছন্দ করেন। ব্যক্তিগত জীবনে শ্যামলবাবু রেলওয়েতে সার্ভিস করেন। কেবলমাত্র বৃক্ষরোপণ করা নয়, আরও অন্যান্য বড় কাজের সঙ্গে যুক্ত আছেন তিনি। সদ্য প্রকাশিত হওয়া শ্যামলবাবুর লেখা মা গো আমায় ক্ষমা করো উপন্যাসটি বাংলা সাহিত্যে আলোড়ন ফেলে দিয়েছে। সাহিত্য গবেষকরা বলেছেন, বইটি ভবিষ্যতে অনেক ভাষাতে অনুবাদিত হয়ে লক্ষ লক্ষ পাঠক পাঠিকার কাছে পৌঁছে যাবে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গ বিখ্যাত ঐতিহাসিক মনসা মন্দিরকে ভারত তীর্থ করার লক্ষ্যে মন্দিরে বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজের সঙ্গে তিনি গভীরভাবে যুক্ত আছেন। এমন গুণী ব্যক্তি সম্পর্কে সরস্বতী শিশু মন্দিরের প্রধান শিক্ষিকা মাননীয়া মৌমিতা চক্রবর্তী কি বলছেন আপনারা শুনুন। পরিবেশ দূষণ ও তাপ বৃদ্ধি রোধ করতে এবং পৃথিবীকে নবজাতক শিশুদের বাসযোগ্য করে তোলার লক্ষ্যে তার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে কুর্নিশ জানিয়েছেন সবাই। উনি তো বিভিন্ন জায়গায় গাছ বৃক্ষরোপণ করেন। আমাদের স্কুলে উনি শুরু থেকেই মোটামুটি বৃক্ষরোপণ করে যাচ্ছেন। আর ওনার এটা পেশাটা তো খুবই ভালোই লাগে। আর সবচেয়ে মেন জিনিস, পরিবেশকে খুব সুন্দর করে সাজায়। আর বৃক্ষরোপণ করে বলেই আমাদের এখানে ফাঁকা মাঠের এলাকায় আমাদের স্কুল ছিল। অনেক গাছ লাগানোর ফলে এখন অনেক আমরা ছাওয়া টাওয়াটা পাই। এই জন্য আমাদের মানে অনেকটাই সুবিধা হয়েছে। তো ওনাকে তো আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানানোর আছেই, কারণ উনি যেভাবে আমাদের স্কুলকে সাজাচ্ছেন, ওনাকে কিছু বলার নেই আর আমাদের। না, এটা তো উনি খুব মহৎ কাজ করছেন। এটা খুশি মানে এটা বলে বোঝানো যাবে না আপনাদেরকে। এটা কি জায়গা যে কত গাছ লাগছে। উনি 30 বছর ধরে গাছ লাগাচ্ছেন। কত 8,000-9,000 মনে গাছ লাগানো ওনার হয়ে গেল। ওনাকে আমি ছোট ছোট চারা গাছ দিই। দাদাভাই নিজে চারাগুলো বড় করে আবার অন্যান্য জায়গায় পৌঁছায়, কিন্তু আমার তো পক্ষে সম্ভব, তো দাদাভাইকেই দিয়ে দিই। ওই জন্য দাদাভাই গাছে খুব উৎসাহিত বলে। ওনাকে এ বিষয়ে কিছু বলার নেই আমাদের। উনি মানে কি যা কাজ করছে সেটার কোনো বলার কিছু নেই। অনেক মূল্যবান কাজ করছে। অ্যাকচুয়ালি শিশু মন্দির আমাদের 2009 সালে স্থাপিত হয়েছিল, 4 এপ্রিল। সেটা হচ্ছে মাতপুরে ছিল, স্টেশনের সামনে। তো এইখানে শুরু হয়েছে 18 সালে তৈরি হয়েছে, উদ্বোধন হয়েছে আমাদের 19 সালে। এখানে 19 সাল থেকে চলছে। ওখানটা আমাদের নিজেদের জায়গা ছিল, ওটা আমাদের সংঘের কার্যালয় জায়গা ছিল। তো ওখানে কার্যালয়তে আমরা শিশু মন্দিরটা করেছিলাম। ম্যাডাম, এখানে কোন কোন স্টুডেন্টরা পড়াশোনা করে? এখানে অরুণ, উদয়, প্রভাত আর 1 থেকে একদম প্রথম শ্রেণী থেকে একদম পঞ্চম শ্রেণী। আমাদের শিক্ষক শিক্ষিকা সর্বমোট 15 জন আছে কার্যালয় নিয়ে আর কি। আপনি কোন দায়িত্বে? আমি প্রধান আচার্যের দায়িত্বে আছি। মৌমিতা চক্রবর্তী। নমস্কার, আপনাকে একটু বলে দিই, এই দিদিভাই ওনার বট অসত্য যা জগ করে চারা থাকে, উনি যেভাবে হোক স্টেশনে, সাইকেল স্ট্যান্ডে হোক, যেভাবে হোক আমার কাছে পৌঁছে দেন। এর জন্য ছোট ছোট চারা আবার বড় করে আমি 4-5 বছর বাড়িতে বড় করে তারপরে বিভিন্ন জায়গায় রোপণ করি, স্কুল, কলেজ, স্টেশন, মাঠে, বিভিন্ন জায়গায়। তো দিদিভাইকে এই জন্য আমার তরফ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা যে উনি আমাকে চারাগুলো সহযোগিতা করেন। নমস্কার, আজ রূপা সরস্বতী শিশু মন্দির, খড়গপুর ব্লক 2, পশ্চিম মেদিনীপুর। এখানে আমার বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষিকা মৌমিতা চক্রবর্তী, চণ্ডীচরণ দাস, তপন ঘোড়ই এবং অনিমেষ প্রধান স্যার আছেন। এই স্কুলে আমি দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ করছি। তপনদা, চণ্ডীদা এনাদের একান্ত সহযোগিতায় বৃক্ষরোপণ করি প্রতি বছর। এবছরও হচ্ছে। আজকে আম, স্বর্ণচাপা, রবার, অশোক গাছ, সব দামি দামি গাছ, পেয়ারা, অনেক রকম গাছ বৃক্ষরোপণ করা হলো। শিশুরাও অংশগ্রহণ করলো। পরিবেশ রক্ষা, তাপমাত্রা বৃদ্ধি
কমানো এবং নবজাতক শিশুকে পরবর্তী জেনারেশন যাতে সুষ্ঠুভাবে বাস করতে পারে তার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি আমি 12-13 বছর থেকে শুরু করছিলাম আমার মায়ের হাত ধরে মনসা মন্দির বৃক্ষরোপণ দিয়ে। এখন চলছে। বর্তমানে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করি। আমার রিটায়ার লাইফে 1 লক্ষেরও অধিক বৃক্ষরোপণের পরিকল্পনা চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি। বর্তমানে 30 বছরে প্রায় 8,000-এর অধিক বৃক্ষরোপণ করে ফেললাম। তার মধ্যে 5,000-এর অধিক বট এবং অশ্বত্থ গাছ রোপণ করতে আমি বেশি পছন্দ করি, কারণ এই গাছগুলি দূষণ রোধ ক্ষমতা বেশি, প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এবং দূষণ রোধ ক্ষমতা বেশি। এই জন্য এই গাছগুলিকে আমি বেশি পছন্দ করি। আর এই স্কুলকে সুন্দর করে সাজানোর জন্য আমি বৃক্ষরোপণ করেছি ঠিকই, কিন্তু চণ্ডীদা, তপনদা, আমার হেড দিদিমণি, এনারাই সবসময় লক্ষ্য রেখে গাছগুলিকে সুন্দরভাবে তুলছে। বর্তমানে সরস্বতী শিশু মন্দির ফলে ফুলে ভরে গেছে, স্কুল সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। নমস্কার। কেন এই বৃক্ষরোপণ আপনি কেন এই করতেছেন? বিভিন্ন জায়গায় আপনাকে দেখেছি, স্কুল কলেজ থেকে, শ্মশান থেকে, রেলওয়ে স্টেশন, বিভিন্ন জায়গায় আপনি এই গাছ নিয়ে লাগাচ্ছেন। এর মূলত কারণটা কি? কারণ হচ্ছে আমাদের যে পরিবেশের দূষণ বাড়ছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই তাপমাত্রা বৃদ্ধি দূষণ রোধ করতে পারবে একমাত্র বৃক্ষ। এই জন্য বৃক্ষরোপণ করা খুবই প্রয়োজন। আমি শুধু বৃক্ষরোপণ করি না, বৃক্ষ মানুষকে অনেক গিফট করি। বহু লোক আমার কাছ থেকে চারা নিয়ে যান রোপণ করার জন্য। এই দিদিভাই আবার আমাকে ছোট ছোট চারা পৌঁছে দেন আমার বাড়িতে। তো এই জন্য আমাদের নবজাতক শিশুদেরকে সুষ্ঠুভাবে যাতে বাঁচতে পারে তার জন্য বৃক্ষরোপণ খুবই জরুরি, এবং এই কাজে সমস্ত মানুষের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে আমার বৃক্ষরোপণের পরিকল্পনা আছে। আজকে মূলত কি কি গাছগুলো আপনি লাগিয়েছেন? আজকে আম, পেয়ারা, স্বর্ণচাপা, রবার, কামিনী, শিউলি, মাধবীলতা, এইরকম অনেকগুলো বৃক্ষ আজকে অনেক বৃক্ষরোপণ করা হলো। কতগুলো গাছ লাগিয়েছেন? আজকে রোপণ হলো প্রায় 50টা। এর আগের দিন 100-র বাইরে রোপণ হয়েছিল। আমার নাম শ্যামল কুমার বেরা, জগপুর, খড়গপুর ব্লক 2, পশ্চিম মেদিনীপুরে আমার বাড়ি। সরস্বতী শিশু মন্দির, রূপা সরস্বতী শিশু মন্দির 2009 সাল থেকে প্রতিষ্ঠা পেয়েছে। তো এখানে আগে মাতপুর বাজারের মধ্যে বিদ্যালয়টি ছিল। তো তখন আমাদের পরিসর খুব ছোট ছিল, গাছ লাগানোর মতো আমরা জায়গা ছিল না। এখানে আমরা 2020 সালে এই জায়গাটার মধ্যে আমরা বিদ্যালয় করতে পেরেছি, এবং ঠিক তারপর থেকেই ফাঁকা জায়গার মধ্যে বিদ্যালয়। আমাদের শ্যামল কুমার বেরা আমাদেরই এই স্কুলের একজন বিশেষ শুভানুধ্যায়ী, এক সময়কার অভিভাবক। উনি প্রথম থেকেই গাছ লাগানোর, ও দীর্ঘদিন ছোটবেলা থেকেই ওনার গাছ লাগানোর শখ আছে। তাই এই বিদ্যালয়টিও তার বাইরে নয়, উনিও এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই আমাদের এই যে এখানে যত গাছ দেখা যাচ্ছে, এই সমস্ত গাছ ওনারই প্রচেষ্টার ফল। এটা আমাদের বিদ্যালয়ের দাদাভাই, দিদিভাই, পরিচালন সমিতি সবাই সহযোগিতা করেছে ঠিকই, কিন্তু শ্যামলদার প্রচেষ্টাতেই এই গাছ হয়েছে। ক্রমশ গাছ বড় হচ্ছে, আস্তে আস্তে আরো নতুন নতুন গাছ লাগাচ্ছে, নিজে পরিশ্রম করে, নিজে লোকজন নিয়ে এসে খাওয়ার, সার সবকিছু নিয়ে নিঃশুল্কভাবে একদম সেবা মানসিকতা নিয়ে উনি লাগান, এবং এই বিদ্যালয়কে প্রচন্ড ভালোবাসেন। বিদ্যালয়ের শ্রীবৃদ্ধির সাথে সাথে যাতে বৃক্ষরোপণের যে উনার মাথার মধ্যে যে বৃক্ষরোপণের নেশা বলুন আর যাই বলুন আছে, সেটি এই বিদ্যালয়ে উনি লাগাচ্ছেন। 2009 সালে 4 এপ্রিল এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। রূপা, এটি হচ্ছে রূপা সরস্বতী শিশু মন্দির। এটি সরস্বতী শিশু মন্দির মূলত বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ দক্ষিণবঙ্গ প্রান্তের একটি সংগঠন, তারই তত্ত্বাবধানে এই বিদ্যালয়। কিন্তু আমাদের রূপা হওয়ার কারণে, রূপা যে একটি কোম্পানি আছে, উনি বিশেষভাবে আমাদের কিছু সহযোগিতা করেছেন। যে রূপা গার্মেন্টস আছে, সেই রূপা গার্মেন্টসের নাম রূপা, সেই অনুসারেই উনি বিশেষ যেহেতু সহযোগিতা করেছেন, তার জন্যই এই বিদ্যালয়ের নাম রূপা সরস্বতী শিশু মন্দির। আজকে যেটি লাগালেন উনি, চাপা, রাবার গাছ, স্বর্ণচাপা, কাগজ ফুল, আর এছাড়া তো দীর্ঘদিন ধরে পেয়ারা, আম, আর এছাড়া উনার যে বিশেষ শখ যে বট, অশ্বত্থ, যজ্ঞডুমুর, আম, এই যে উনার বিশেষ শখ, এবং যেগুলি খুব বড় আকার, বেশি পরিমাণ অক্সিজেন দেয়, বেশি ছায়া দেয়, এই গাছও উনি এর আগে রোপণ করেছেন। আমাদের এখনকে বেশ কিছু গাছ আমাদের বিশেষ ছায়াদানও করছে। অনেক বাইরের রাস্তাঘাটের মানুষ এসে ছায়া নেয় এই গাছের কাছে। গাছ লাগান, প্রাণ বাঁচান, বিভিন্ন জায়গায় গাছ কাটা হচ্ছে, এই নিয়ে আপনি কি বলবেন? একদম, এটা তো তীব্র প্রতিবাদ জানাই আমরা আজকে এই পরিবেশের এই যে গ্লোবাল যে ওয়ার্মিং হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন, আমাদের শিশু ভাই বোনেদের যে ছোট ছোট ভাই বোনেরা আছে, এরাও মূলত এটা বোঝে, এরাও শিখাচ্ছি আমরা। কিন্তু খুব দুর্ভাগ্য, আমাদের কিছু দুষ্কৃতী বারবার এসে আমাদের এই বিদ্যালয়ের উপর আক্রমণ করে, এমনকি গাছপালার মতো একটি
জিনিসকেও আমাদের ভেঙে দিচ্ছে বারে বারে এসে। তার জন্য অবশ্যই এটা শুধু আমরা নয়, আমরা পুরো সমাজকে জাগ্রত করতে চাই যে গাছের কতটা প্রয়োজনীয়তা। সারা পৃথিবী আজকে এর প্রয়োজন অনুভব করেছে, সেই সঙ্গে সঙ্গে আমরাও তো এর প্রয়োজন অনুভব করছি। যার জন্য আমাদের যতটা সাধ্য সেই মতো শ্যামলদার প্রচেষ্টা সব মিলিয়ে আমাদের বৃক্ষরোপণ চলছে। আপনার নাম কি? আমার নাম জয়দেব দাস, প্রাক্তন সম্পাদক। আমার পাশে আছেন সঞ্জয় কুমার কর, বর্তমান সম্পাদক। নমস্কার, একটু বলে দিই, এই মন্দিরে আমি বৃক্ষরোপণ করছি ঠিকই, কিন্তু তপনদা, চণ্ডীদা, নিতাইদা এবং জয়দেবদা, প্রণবেশদা, সঞ্জয়দা এনারা সরাসরি সবসময় গাছপালা লক্ষ্য রাখেন বলেই এই গাছ ইতিমধ্যে ফল ফুল দিতে শুরু করেছে।